দেবো, ঠিক আছে? জি স্যার। এবার একটু খেয়াল করো। এখন ধরো লিমিটের কিছু সূত্র টুত্র আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাদের পাঠতে হবে। এবার করবো, দেখো। সো লিমিট লিমিট তোমার কাছে ধরো এক্স টেন্স টু জিরো আছে, আর এখানে তোমার নিচে আছে হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে এক্স, ঠিক আছে? এইটার মান হচ্ছে ওয়ান। মানে লিমিট করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে, তার প্রথম সূত্রটা এটা, ঠিক আছে? উপরে কি থাকতে হবে? সাইন এক্স, নিচে কি থাকতে হবে? এক্স, আর ওই এক্স এর মানটা কি হতে হবে? জিরো হইতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই টোটালটাকে ওয়ান লিখবো। তো ধরো লিমিট এক্স টেন্স টু জিরো, আর একটা ফর্মুলা আছে সাইন এর ক্ষেত্রে যেরকম tan x বাই এক্স এর মান এইটাও হচ্ছে। এবার আরেকটা ফর্মুলা আছে জাস্ট এদের উল্টা। ধরো এই যে সাইন এক্স বাই এক্স আছে না, এটাকে উল্টা দিলে কি হয়? এক্স বাই সাইন এক্স, এটার মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? এবার আরেকটা ফর্মুলা আছে ওই জি যে স্যার। tan এর উল্টা, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে এক্স বাই tan এক্স, এটা সমান সমান। বুঝতে পারছো? তাহলে এই চারটা জি ফর্মুলা স্যার। আমরা হচ্ছে লিমিটটা শুরু করবো, ঠিক আছে? এই চারটার কি মুখস্থ রাখবো। এবার খেয়াল করো, আমাদের দুইটা জি ধারা স্যার। লাগবে এগুলো করার জন্য। ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়ান, প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, প্লাস হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, প্লাস হচ্ছে তোমার এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট ডট, ঠিক আছে? মানে এটা চলতেই জি থাকে, স্যার। এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখবা। আর হচ্ছে এল এন ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? এর ফর্মুলাটা জানতে হবে, এই দুইটাই। এলএন ওয়ান প্লাস এক্স এর ফর্মুলা হচ্ছে শুরু হবে এক্স দিয়ে, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। এই জায়গায় কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল মানে কি এগুলো জি সব স্যার। আমরা জানবো, কিন্তু দেখো এই জায়গায় ফ্যাক্টোরিয়াল নাই, ঠিক আছে? প্লাস হচ্ছে তোমার এক্স কিউব বাই থ্রি, তারপর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে ফোর, প্লাস হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, মাইনাস ডট ডট। তাহলে দেখো এই দুইটা ফর্মুলার ভিতরে ডিফারেন্স কি? প্রথমটা হচ্ছে সবগুলো প্লাস, নিচেরটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, এইভাবে, ঠিক আছে? আর প্রথমে শুরু হয়েছে এক্স জি দিয়ে, স্যার। আর এক্স এর পাওয়ারে ওয়ান হলে ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু হলে টু ফ্যাক্টোরিয়াল উপরেরটাই, কিন্তু এখানে এক্স স্কোয়ার বাই শুধু টু, থ্রি বাই থ্রি এরকম, ঠিক আছে? বুঝছো? জি স্যার। এবার খেয়াল করো, তা আমরা ধরো এখন তোমার তো সবকিছু ওইভাবে থাকবে না। ধরো তোমার কাছে থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো, এইখানে উপরে থাকলো হচ্ছে তোমার সাইন ফাইভ এক্স বাই এক্স, এখন এইটার মান বের করো, ঠিক আছে? এখন আমরা কি জানি? সো লিমিট ধরো এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে সাইন এক্স বাই এক্স, এটার মানে আমরা মন জানতাম, একটু আগে ফর্মুলা দেখাইছি। এই যে এখানে দেখো, এই যে ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা জি স্যার। দেখি, তাহলে দেখো এখন আমরা এইটা বের করবো। এটা কিভাবে বের করবো? কিছু না, সিস্টেমটা হচ্ছে সাইনের সামনে এখানে যেটা থাকবে না, নিচেও সেটা থাকবে, ঠিক আছে? এখানে সাইনের সামনে যদি ফাইভ জি এক্স স্যার। থাকে, নিচেও ফাইভ এক্স আনতে হবে, বুঝছো? সাইনের সামনে নাইন এক্স থাকলে নিচেও নাইন এক্স আনতে হবে, ঠিক আছে? মানে এইখানে কত আছে? কত? ফাইভ এক্স। তাহলে আমি ফাইভ কি এক্স। পরের লাইনে একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন যেটা আছে সাইন ফাইভ এক্স, এর নিচে আমি কি নিয়ে আসবো? ফাইভ এক্স নিয়ে আসবো। এখন এইখানে তো ফাইভ ছিল না, এখানে ছিল, এখানে তো এক্সট্রা আনছো, তাই না? তাহলে এটাকে কাটার জন্য তুমি কি করবা? এর সাথে একটা ফাইভ দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে এই পাঁচ পাঁচ যদি কাটা যায়, তাহলে দেখো আগের লাইন সেম থাকবে না? আগের লাইন এই লাইন সেম থাকলো না? আচ্ছা, তাহলে এবার দেখো, জি এবার আমি স্যার। কি টেকনিক শিখাইছি, যে এখানে সাইনের সামনে যেটা থাকবে, মানে সিস্টেমটা এরকম, সাইনের সামনে একটা কিছু থাকবে, নিচেও সেই জিনিসটা থাকবে, এইটার মান হচ্ছে ওয়ান, বুঝছো? জি স্যার। তাহলে এখানে কি আছে? সাইনের সামনে ফাইভ এক্স আছে, এখানে কি আছে? টোটালটা ফাইভ এক্স আছে, তাহলে ফাইভ এই এক্স। টোটালটা মিলে হচ্ছে ওয়ান। আর লাস্টে কি আছে বলো তো? ওয়ান ইন্টু ফাইভ, বুঝছো? ফাইভ। জি স্যার। ফাইভ, ঠিক আছে? আরেকটা দেখাই তাহলে বুঝতে, জি স্যার। এমনি এটা বাড়তিছে না তো নাকি? স্যার একটু হালকা বেঁধে বেঁধে যাচ্ছে। তো ওইটা হচ্ছে বুঝতে পারছি, মানে আমার এই যে ইসে, মানে আমি আজকে অন্য প্যাড নিছি তো, এর জন্য আমি এমনি সামনের দিন ওইটা প্যারা নেই। আর এমনি রেকর্ডিং যখন দেখবো তখন দেখবে স্মুথ ঠিক আছে স্যার, রেকর্ডিং সমস্যা যখন নেই। থাকবে, ওটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। এখানে দেখো, ধরো তোমার কাছে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে আমার এই যে ক্যাবেলটা ঝামেলা হয়েছে, তারটা একটু ছুটে গেছে তো, অন্যটা চেঞ্জ করলে, এটা নেই নাই এমনি আজকে এমনি তাই। সমস্যা নেই স্যার। লিমিট এক্স টেন্স টু জিরো, তোমার ধরো এখানে তোমার উপরে আছে হচ্ছে সাইন ফাইভ এক্স, ইন্টু ধরো আছে হচ্ছে তোমার সাইন নাইন এক্স,
ঠিক আছে, আর নিচে আছে ধরো এক্স স্কয়ার। এটার মান আমাদের বের করতে হবে, তাহলে কিভাবে করবো একটু খেয়াল করো। তো প্রথমে হচ্ছে লিমিট, আগে দেখো তো এক্স এর মান জিরো নিচে কি বসানো যাবে? এই যে এক্স এর জিরো নিচে বসানো যায়? নিচে তো জিরো না বসানো স্যার। যায়। তাহলে আমাদের কি করতে হবে, সাইন যদি থাকে নিচে আবার ওই সাইনের সামনে যা থাকবে সেটা আনতে হবে। এখানে এটা সাইনের সামনে আনতে নাইন হবে। এক্স আছে, তাহলে নাইন এক্স একবার আনবো, ফাইভ এক্স আছে ফাইভ এক্স একবার আনবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখো। তাহলে দুইটা আলাদা করে দেওয়া যাবে? হ্যাঁ যাবে। দেখো সাইন, এটা হচ্ছে ফাইভ এক্স, এর নিচে হচ্ছে ফাইভ এক্স তাই লিখলাম। তারপর হচ্ছে এই সাইডে কি আছে বলো, সাইন নাইন এক্স, এই যে নাইন এক্স টা লিখলাম, নাইন নিচে এক্স আবার নাইন এক্স লিখলাম, বুঝছো? এখন এটি খেয়াল নাইন করো, এক্স জি এখানে স্যার। সাইন ফাইভ এক্স আছে, এখানেও সাইন ফাইভ এক্স আছে, এখানে সাইন নাইন এক্স আছে, এখানেও আছে, ফাইন। এখানে কি আছে, এক্স এক্স গুণ করলে কি হবে বলো, এক্স স্কোয়ার, এই যে এক্স এক্স স্কোয়ার আছে, এক্স ঠিক আছে। স্কয়ার কিন্তু পাঁচ আর নয় কি জি এক্সট্রা স্যার। আসছে, তুমি এক্সট্রা নিয়ে আসছো, তাহলে ওকে কাটার জন্য তুমি কোণ দিবে হচ্ছে এই সাইডে ফাইভ ইন্টু নাইন, ঠিক আছে। তাহলে এইটার মান কি জি এবার, স্যার। কেন আমি কি শিখাইছি বলো, ওয়ান। সাইনের সামনে যেটা থাকে, হ্যাঁ ওয়ান, হয়তো বুঝছো, এটা হচ্ছে ওয়ান, এই যে এই মানটা ওয়ান হয়ে যাবে, তারপরে এটাও কত, এটা ওয়ান হয়ে যাবে, তাহলে ওয়ান এটা ইন্টু ওয়ান ওয়ান। হবে। আর এটা হচ্ছে 5 নং হচ্ছে 45, ঠিক আছে। ইন্টু ফাইভ ইন্টু নাইন জি স্যার 45। এখন দেখো আরেকটা ব্যাপার, এই যে সাইন যখন এইটার মান ওয়ান বসাবা তখন পরের লাইনে আর কিন্তু লিমিট লেখা লাগবে না, ঠিক আছে। মান বসায় দিলে লিমিটের ভ্যালু শেষ, ঠিক আছে, কারণ লিমিট সহ হচ্ছে এর মান one, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন একটা ফর্মুলা আমরা ত্রিকোণমিতিতে পড়ছি, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো, যদি তোমার কাছে থাকে হচ্ছে সাইন সি মাইনাস হচ্ছে তোমার সাইন বি, ঠিক আছে, এটা সমান সমান ফর্মুলাটা কি, ধর হচ্ছে টু সাইন সি মাইনাস হবে, ঠিক আছে, সি মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর কজ এর ক্ষেত্রে হচ্ছে প্লাস হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই আসতেছে, রিলেট করছে, ঠিক আছে। এইটা এখন এই জি ফর্মুলাটা স্যার। কেন ইউজ করি একটু খেয়াল করো। দেখো এই উপরে যে সাইন ছিল, সেই সাইন গুলার মাঝখানে কি ছিল বলতো, কোন চিহ্ন ইনটু ছিল? ছিল। into ছিল। তা তোমার যদি জি কোনো স্যার। জায়গায় একে এই মানে ধরো এরকম আছে একটা মেথড দেখাই, যে ধরো লিমিট এক্স টেন্স টু তোমার হচ্ছে জিরো, আর এইখানে ধরো তোমার আছে হলো সাইন হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে সাইন, ধরো এরকম আছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে ধরো আছে জি হলো, স্যার। ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখো, এই দুইটা সাইনের মাঝখানে কি আছে, মাইনাস আছে না? এরকম থাকলে তো ম্যাথ মাইনাস করা আছে। যাবে না। তাহলে এই মাইনাসটাকে তোমার কি বানাইতে হবে, প্লাস বানাই মানে গুণ বানাইতে হবে মাঝখানে, দেখো এখানে কিন্তু মাঝখানে, দেখছো? গুণ। তাহলে এর জি জন্য আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সাইনের ওই যে অনেক ফর্মুলা পড়াইছি না, চারটা ফর্মুলা পড়াইছি, যোগ জি বিয়োগ, স্যার। তো ওইগুলো সাইন কজের আর কি। একটা হলো সাইন সি প্লাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি, তারপর সাইন সি সাইন ডি, কস সি প্লাস কস ডি, ঠিক আছে। এগুলো সব আমরা দেখবো, সমস্যা নেই, বুঝতে জি পারছো? এটা কেমনে করবো দেখো। তো প্রথমে হচ্ছে লিমিট, এই যে যা আছে distance হচ্ছে কি আছে দেখো, সাইন সি মাইনাস সাইন ডি, এটার ফর্মুলা আমি করলে কি আসবে, টু সাইন সি প্লাস ডি বাই, হচ্ছে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত হয়, সি মাইনাস ডি বাই, সরি সি মাইনাস ডি বাই, মানে ফাইভ এক্স থেকে এক্স মাইনাস করে দুই দিয়ে ভাগ করবো, ঠিক আছে, তাহলে ফোর এক্স তাহলে টু এক্স আসবে স্যার। এক্স আসবে। তারপরে কি আছে, এখানে কজ আছে, তাহলে কজ লিখলাম, হচ্ছে এটা যোগ করে দুই দিয়ে ভাগ, তার মানে হচ্ছে থ্রি এক্স আসবে, ঠিক আছে। তো জি স্যার। এবার দেখো, আর নিচে কি আছে, একটা এক্স আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, দুই তো দুই, এই দুই সমস্যা নেই। সাইনের সামনে কত আছে, এটাকে আমি পরের লাইনে ভেঙে দেবো, ধরো এটা টু, এরপরে আছে হলো তোমার সাইন টু এক্স, আর নিচে হচ্ছে তোমার, আগে সাইন টু এক্স টা এখানে লিখলাম, ধরো এই যে সাইন টু এক্স, ঠিক আছে। এর নিচে হচ্ছে তোমার কি আছে, এক্স, তাহলে এটাকে আমি টু এক্স লিখলাম, ঠিক আছে, কারণ আমার তো সাইনের সামনে যা থাকবে সেটাই লাগবে, সেটা আছে। জি স্যার। আর হচ্ছে কি আছে, কস থ্রি এক্স, এখন আমি কিন্তু কজের কোনো ফর্মুলা শেখাইনি, ঠিক আছে, কারণ কজের ফর্মুলা দরকার, কারণ কি, কজের ভ্যালু যদি এখানে জিরো বসাই দাও, এক্স এর ভ্যালু এক্স এক্স, এখানে খেয়াল করো কস জিরো, কস জিরোর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে কজে কিন্তু ঝামেলা নেই, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে কজ এক্স যদি আসে, তার নিচে কিন্তু আমার এক্স আনার দরকার নেই, শুধুমাত্র সাইন আর ট্যান এর জন্য, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তার মানে কস থাকলে জি স্যার সমস্যা নেই, কারণ কস জিরো কস কজে এর, জিরো আসলে সেটা অন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কস জিরোর মান ওয়ান বিদায়, কিন্তু সাইন জিরো তো ওয়ান না, সাইন জিরো তো জিরো, এর জন্য সমস্যা, ঠিক আছে। জি স্যার। এখন খেয়াল করো, তাহলে তুমি কি এই যে টু, এইখানে যে টুটা ছিল, এই যে এই টুটা, এই টুটা এই যে সেই টু, ঠিক আছে। এবার এই যে সাইন টু এক্স আছে, এই যে সেই সাইন টু এক্স, ঠিক আছে। এবার এই যে যে কস জি থ্রি স্যার। এক্স আছে, এই যে সেই কস থ্রি এক্স, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক আছে। এর কথা এই দুই এক্সট্রা আসছে না, এই যে নিচের যে দুইটা এটা,
তাহলে ওই দুটাকে ব্যালেন্স করতে হবে না, আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে? ইনটু টু বুঝো না এই যে দিতে লাস্ট। হবে, জি স্যার। এবার খেয়াল করো, তাহলে এবার আমরা হচ্ছে জাস্ট কিছু না, এবার আমরা বসাই দিব, ঠিক আছে? এখানে কত জি আছে? স্যার। এটা 2, বসাইলাম 2। এরপরে এইটা মিলে কত হবে? এই টোটালটা মিলে হচ্ছে 1, ঠিক আছে? ওয়ান। 1 ইনটু হচ্ছে cos 0 এর মান কত? 1, তার মানে হচ্ছে 1। আর লাস্টে কত আছে? 2। এই যে সেই 2, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 4। এইভাবে আমরা কাজ করি, ঠিক আছে? আচ্ছা, আজকে জি এমনি স্যার। থাক, আজকে আমি আর একটু পড়াবো না, আপনি জাস্ট একটু দেখলাম, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ নেক্সট দিন টুয়েসডে থেকে একদম শুরু করে দেবো, ঠিক আছে? রোববার থেকে। ঠিক আছে স্যার। তা তোমার কি ব্যাচ থাকে সকালে? তো সকালে ব্যাচ প্রতিদিন থাকে না, রবি মঙ্গল ওই বৃহস্পতি 8টায় থাকে। 8টা থেকে 9টা থাকে। রবি মঙ্গল বৃহস্পতি সাধারণত পড়ায় না, কিন্তু এই গত একদিন বাদ গেছিল, ওই কারণে আজকে ও আচ্ছা পড়াইছে। আচ্ছা এটা থাকে শনি সোম বুধ। আচ্ছা, ঠিক আছে, তা আমরা ওই 10টার দিকে ইনশাল্লাহ করবো। ঠিক আছে স্যার। স্যার আচ্ছা, ওই কলেজ খুললে টাইমটা একটু চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ সমস্যা নেই, ওই সময় আমরা বললো আমি চেঞ্জ করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবার মঙ্গলবার, মঙ্গলবার তো কলেজ নেই আছে। না স্যার, কলেজ আবার 28 তারিখে, সাত আচ্ছা, দিন ছুটি বাড়াইছে। বুঝছি বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আর আমি হচ্ছে ঠিক আছে স্যার। টেলিগ্রামে ওই অন করলে তখন হচ্ছে তোমার ভিডিও গুলো পাঠাই দেবো, ঠিক আছে? আজকে একসাথে সামনের দিনের গুলো পাঠাবো। তুমি হচ্ছে কি করবে ঠিক বলো আছে তো, স্যার। সামনের স্যার দিন তো আমি এই লিমিট টেলিগ্রামে থেকে কি করাবো। স্যার নক শোনো দিয়ে শোনো রাখবো? শোনো শোনো, সামনের দিন তো আমি লিমিট থেকে করাবো না। তুমি হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, ঠিক আছে, যেগুলো দেখাইছো ওইগুলা ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? না কিন্তু পারবে না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার টেলিগ্রামে কি নক দিয়ে রাখবো? হ্যাঁ, টেলিগ্রামে একটা নক দিয়ে রাখো, মেসেজ দিয়ে রাখো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।